হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সো ভিউয়ার্স, আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে জিমেল ফার্মাবোর্ড থেকে কিভাবে পেয়ার আপনারা টাকা উইথড্র দিবেন। তো সে ভিডিওতে পেয়ার অ্যাকাউন্ট কিভাবে করবেন আপনারা সেটা দেওয়া ছিল না, কারণ ভিডিওটা লং হয়ে গেছিল। তো আমি আজকের ভিডিও নিয়ে আসছি যে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এই নিয়ে A to Z ভিডিওটা আজকে দিব। তো ভিউয়ার্স, যারা আমাদের এই নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সর্বপ্রথমে বলে রাখবো, আমাদের পিন কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সেখানে আপনাদেরকে আমাদের যে পেয়ার অ্যাপ্লিকেশনটা সেটা দেওয়া থাকবে। এখন সচরাচর যে নতুন আপডেটের ফোনগুলো সেটায় পেয়ার অ্যাকাউন্ট পেয়ার অ্যাপস এটা শো করে না। যদি গুগল থেকে নামান সেটা ডেস্কটপ সাইট নামবে সরাসরি, এটা ফোন সাইট নামবে না। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা পেয়ার অ্যাপসটা নামিয়ে নেবেন। অ্যাপস নামিয়ে নেওয়ার পর আমরা যখন এখানে ক্লিক করব, অ্যাপসের ভিতরে প্রবেশ করব, আমাদের সামনে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন। তো আমরা যেহেতু এখনও অ্যাকাউন্ট করি নাই, তাহলে আমরা লগ ইনে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আমাদের এখনও পেয়ার অ্যাকাউন্ট করা নেই, তাহলে এটাই আমাদের ক্লিক করার কোনো দরকার নেই। আমরা এখন এখানে কি করব, আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যে নিচে দেখতে পাচ্ছি যদি আমরা লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে এবং এখানে পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, তার মানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, তো আমরা সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে এবং উপরে লেখা আছে ইউজার এগ্রিমেন্ট। আমরা জাস্ট এই এগ্রিমেন্টে পড়ে নিব। যেহেতু ইংরেজি লেখা আমাদের পড়তে কষ্ট হবে, তাই এটা যারা পারেন পড়ে নেবেন, আর যদি পড়তে না পারেন পড়ার দরকার নেই। তো আমরা এখান থেকে নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি নামক একটি অপশন আছে। আমরা জাস্ট এগ্রির উপর আমরা ক্লিক করে দেবো। এগ্রির উপর ক্লিক করলে আমাদের এরকম একটি ভেরিফিকেশন চলে আসবে যে আমরা মানুষ কিনে এটা চেক করছে গুগল। তো এটা চেক করার পরে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেয়ার অ্যাকাউন্টের যে পেয়ার নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছে এবং এখানে পাসওয়ার্ডটি এবং আমাদের পেয়ারের সিক্রেট কোডটি কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব, কারণ এটা আমাদের পরবর্তী লগ ইনে প্রয়োজন হবে। আর স্ক্রিনশট না নিতে পারলে এখানে কপি টু ওয়ালেট এই জায়গায় কপি করে সম্পূর্ণ এখানে ক্লিক করলে আমাদের সম্পূর্ণটা কপি হয়ে যাবে। তো সম্পূর্ণটা কপি হওয়ার পরে আমরা জাস্ট আমাদের নোটপ্যাডে চলে আসবো, অথবা আপনারা যে জায়গায় সেভ করবেন সেই জায়গায় চলে আসবেন। এখানে আপনারা জাস্ট এটা পেস্ট করে দিবেন। আমি আমার সিকিউরিটির জন্য এটা ঝাপসা করে দিচ্ছি, তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে এটাকে পেস্ট করার পর জাস্ট এখানে একটি নাম দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে বুঝতে অসুবিধা না হয়। তো আমি আবারও চলে আসলাম পেয়ার অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। জাস্ট নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে ভালো করে খেয়াল করবেন, এখানটা কিন্তু আপনারা কপি করে অবশ্যই অন্য জায়গায় রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর নয়তো কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস শো হচ্ছে। তো আমাদের এখানে কাজ কি, এখানের কাজ হচ্ছে আপনার পেয়ার অ্যাকাউন্টে অন্য কেউ যাতে প্রবেশ না করতে পারে। যদি ভুলবশত কেউ পাসওয়ার্ড জেনেও যায়, কেউ যাতে এখানে প্রবেশ না করতে পারে তার জন্য একটি পিন দিতে বলছে। তো আমরা জাস্ট এখানে একটা পিন বসিয়ে দেব। এখানে পিন বসিয়ে দিলে কী হবে, আমাদের অ্যাপসটাই সরাসরি সিকিউরিটিতে থাকবে। তো আমি একটি পিন বসিয়ে দিচ্ছি। পিন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদের আবারও পিনটা দিতে বলছে, আমরা জাস্ট আবারও পিনটা এখানে বসিয়ে দিব। পিনটা বসিয়ে দেওয়ার পর আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। অলরেডি গাইস দেখতে পাচ্ছেন এখন আমাদের আরেকটি ইন্টারফেস নিয়ে আসছে। এখানে তারা বলতেছে যে পিনটা কনফার্মেশন করার জন্য আমাদের এখানে ফিঙ্গার দিতে বলছে। তো আমরা জাস্ট এখানে আমাদের ফিঙ্গারটা বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার বসিয়ে দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, আর নয়তো ফিঙ্গার আসবে না। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা জাস্ট এখানে আমাদের ফিঙ্গারটা দিয়ে দেব। অলরাইট, ফিঙ্গার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করে একদম আমাদের পেয়ারের যে হোম পেজটা জাস্ট আমাদের পেয়ারের হোম পেজে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পেয়ার অ্যাকাউন্টের হোম পেজ। এখন অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের এখানে আরও কিছু কাজ আছে যেগুলো না করলেই নয়। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা সরাসরি চলে যাব আমাদের পেয়ারের প্রোফাইলে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একদম 0 USDT আছে, কারণ আমরা এখনও ব্যালেন্স কোনো জমা করিনি, যার কারণে আমাদের এখানে কোনো ব্যালেন্স নেই, একদম 0 দেখাচ্ছে। যখন আপনারা এখানে ব্যালেন্স অ্যাড করবেন তখন এখানে ব্যালেন্স শো করবে। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে।
এই কিনারে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল। আমরা জাস্ট প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কয়েকটি অপশন আছে, আপনাদের একটি অপশন ভালো করে খেয়াল করে দেখাই দিই, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটি অপশন, আপনি যে কোনো জায়গা থেকে টাকা আনতে গেলে, ডলার আনতে গেলে অবশ্যই আপনাদের এটা কপি করতে হবে। এটা হচ্ছে আপনাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বার। লগ ইনের সময় কিন্তু পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। যেখান থেকে টাকা তুলবেন অথবা কেউ যদি টাকা পাঠায় অথবা জিমেল ফার্মার বোর্ড থেকেও যদি টাকা তোলেন, এটাকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বার। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে ইমেল, আমাদের এখানে কিন্তু একটি ইমেল বসিয়ে দিতে হবে। যদি আমরা এখানে একটি ইমেল বসিয়ে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ সিকিউর থাকবে এবং যদি পাসওয়ার্ড ভুলে যান পরবর্তীতে আপনারা এটা লগ ইন করতে পারবেন। অথবা আপনার পেয়ার যদি কেউ লগ ইন করে আপনার ইমেলের সাথে সাথে একটি মেসেজ চলে আসবে। তো এখানে আমি একটি ইমেল বসিয়ে দিচ্ছি। ইমেলটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের ইমেল একটি কনফার্মেশন কোড চলে যাবে। তো আমি ইমেল থেকে কনফার্মেশন কোডটা কপি করে নিয়ে আসছি। কপি করে আনার পর নিচে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আছে, আপনাদের কাবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিপবোর্ডে যেটা কপি করা আছে এটা জাস্ট এখানে পেস্ট হয়ে যাবে। আমি আমার জিমেল থেকে কপি করে নিয়ে এসেছি, আপনারা আপনাদের জিমেল থেকে কপি করে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি সাকসেসফুলি ইমেলটা অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে যদি আমি আবার হোম পেজে যাই, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন বর্তমান সিকিউরিটি আছে এবং এখানে যদি আমরা কেউ লগ ইন করি সেটাও কিন্তু দেখাবে। উপরে যে সেটিংস আইকন এখানে যদি প্রবেশ করি এখান থেকে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন আপনারা। আপনাদের পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং ভেরিফিকেশন চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন জিনিস এখানে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তো এখন দেখাবো আপনারা কীভাবে পেয়ার অ্যাকাউন্টটা ইনস্টল করবেন, পেয়ার অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন। এর জন্য আমাদের যে কোনো একটি ভিডিও ওপেন করে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করবেন। টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো এখানে আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। যদি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন এখানে বিভিন্ন ইনকাম সেট থাকবে, সেগুলো দিয়ে আপনি বিভিন্ন ইনকাম করতে পারবেন। এখানে বিভিন্ন ইনকাম সেট শেয়ার করা হয়। তো দেখতে পাচ্ছেন নিচে পেয়ার অ্যাপসটা আছে, এখানে ক্লিক করে জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমি যেটা বুঝি এই অ্যাপসের মতো অন্য কোনো অ্যাপস পাই না, আমিও সাধারণত এই অ্যাপসটাই ব্যবহার করি, তাই এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে আমাদের সকল প্রকার ইনকাম সেটের ভিডিও শেয়ার করা হয় এবং বিভিন্ন ইনকাম সেট শেয়ার করা হয় এখানে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকৃত হওয়ার সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।